বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুধু রণাঙ্গনের যুদ্ধ ছিল না, এটি ছিল এক সমান্তরাল রাজনৈতিক দূরদর্শিতা, কূটনৈতিক প্রজ্ঞা ও আন্তর্জাতিক বাস্তবতার লড়াই। ১৯৭১ সালের ৯ মাসব্যাপী গণহত্যা, প্রতিরোধ এবং সশস্ত্র সংগ্রামের শেষ সূত্র রচিত হয় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। এই দিনটি শুধু পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দিনই নয়, এটি ছিল পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক নতুন এক রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃত অভিযাত্রার সূচনা দিবস। ১৬ ডিসেম্বর ভোরে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি পূর্বাঞ্চলের যুদ্ধবিরতির নির্দেশ দেন। টানা বোমাবর্ষণ, মিত্রবাহিনীর চারদিক ঘেরাও এবং বিপর্যস্ত সামরিক পরিস্থিতির মুখে এই যুদ্ধবিরতি ছিল পরাজয়ের স্বীকারোক্তি। সকাল ৯টার দিকে নিয়াজির উদ্দেশ্যে ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের ডিভিশনাল কমান্ডার মেজর জেনারেল গন্ধর্ব সিং নাগরা বার্তা পাঠান, আপনার খেলা শেষ, আত্মসমর্পণ অথবা ধ্বংস, এখনই বেছে নিন। বার্তাটি পাকিস্তানি বাহিনীকে পরিষ্কার জানিয়ে দেয়, সামরিক পরাজয় আর ঠেকানো সম্ভব নয়। দুপুরে পাকিস্তান বাহিনীর প্রতিনিধিরা এবং যৌথ বাহিনীর শীর্ষ কমান্ডাররা ঢাকা সেনানিবাসে বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন জেনারেল নিয়াজি, মেজর জেনারেল রাও ফরমান আলী, মেজর জেনারেল জামশেদ আর যৌথ বাহিনীর পক্ষ থেকে জেএফআর জ্যাকব, নাগরা এবং কাদের সিদ্দিকী। বৈঠকে আত্মসমর্পণের দলিল চূড়ান্ত হয়। পাকিস্তানি বাহিনী অস্ত্র জমা দিতে সময় চাইলে জেনারেল জ্যাকব জানিয়ে দেন ১৮ ডিসেম্বরের মধ্যেই সব অস্ত্র সমর্পণ করা হবে। ১৬ ডিসেম্বর দুপুরে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এক ঘোষণায় বলেন, লাখো প্রাণের বিনিময়ে এসেছে আমাদের এই বিজয়। শত্রু এবং মিত্রকে বাঙালি জাতি এখন যে চিনেছে তা বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে প্রভাব ফেলবে। তিনি ভারত, সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড সহ সব মিত্র দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই বক্তব্য ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম বিজয় ঘোষণা, যা ভবিষ্যতের কূটনৈতিক ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিকেল ৩টার পরে গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার ঢাকায় এসে আত্মসমর্পণ অনুষ্ঠানে সরকারের প্রতিনিধিত্বের দায়িত্ব নেন। বিকেল ৪টায় রেসকোর্স ময়দানে নিয়াজির আগমন। ময়দান তখন কানায় কানায় পূর্ণ। ঠিক ৪টা৩১ আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি এবং ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জগজিৎ সিং অরোরা। দক্ষিণ এশিয়ার ইতিহাসে এটি সর্ববৃহৎ সামরিক আত্মসমর্পণ। আত্মসমর্পণের পর ঢাকা উত্তাল হয়ে ওঠে। রাস্তায় রাস্তায় মিছিল, মানুষ ট্রাকে উঠে মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনাদের আলিঙ্গন করছে। জয় বাংলা ধ্বনিতে মুখর চারদিক। ৯ মাসের অন্ধকারের পর ঢাকার ঘরে ঘরে আলো ফিরে আসে। তবে রাজধানীতে আত্মসমর্পণের পরও দেশের বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর কিছু অংশ এবং তাদের দোসর আলবদর, আল শামস ও বিহারিরা লড়াই চালিয়ে যায়। দিল্লিতে লোকসভার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষণা দেন, ঢাকা এখন মুক্ত দেশের রাজধানী, বাংলাদেশ এখন স্বাধীন। লোকসভায় হাততালি, অভিনন্দন আর উৎসাহের আবহ ছড়িয়ে পড়ে। কলকাতায় ব্ল্যাক আউট উঠে যায়, শুরু হয় বিজয় মিছিল। ওই দিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, রাশিয়া ও ভারতকে সংযত হতে হবে। মার্কিন প্রেস সচিব তখন নিক্সনের নৌবহর নিয়ে প্রশ্ন এড়িয়ে যান, যা মার্কিন নীতির দ্বিমুখিতার ইঙ্গিত বহন করে। আর সোভিয়েত সংবাদ সংস্থা তাস ঘোষণা করে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল কেবল একটি আত্মসমর্পণের দিন নয়, এটি ছিল বিজয়ের রাজনীতি, সাহস, বুদ্ধিমত্তা ও আন্তর্জাতিক কূটনীতির সমন্বিত ফল। বাংলার মুক্তিযোদ্ধাদের বীরত্ব, প্রবাসী সরকারের কৌশলগত নেতৃত্ব, মিত্রবাহিনীর সামরিক সহায়তা এবং বৈশ্বিক কূটনৈতিক বাস্তবতার সংঘবদ্ধ পরিণতি হিসেবে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই দিনটি বাঙালির মুক্তিসংগ্রামের সর্বোচ্চ অর্জন, নিপীড়নের বিরুদ্ধে বিজয় ও জাতিসত্তার চূড়ান্ত আত্মপ্রকাশের প্রতীক। ১৬ ডিসেম্বর তাই কেবল ইতিহাস নয়, এটি এক জাতির পুনর্জন্মের দিন। ৯ মাসের অন্ধকার চিরে যে বিজয়ের সূর্য উঠেছিল ১৬ ডিসেম্বর, সেটি আজ বাংলাদেশের পরিচয়, শক্তি আর শপথ। শিমুল হোসেন, সময় সংবাদ। মা, পিম্পল ৫ দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের ৫ অংশের পাওয়ারে ৫ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।